গুলি দিয়ে মানে লাঠি ভর দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন। ওগো নবীজি এই কবরটা আমার ছেলের কবর। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে নেশা পান করে, মদ পান করে আমাকে লাথি মেরে আমার কবরটা ভেঙে দিয়েছে। ওগো নবীজি আমি আসতে দেরি হল। নবীজি বললেন, মাগো তোমার পায়ে ধরি, হাতে ধরি, তোমার সন্তান কবরে জ্বলতে আছে। ওগো মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। ওই সময় মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলে, আমি কেমনে ক্ষমা করে দেই? আমার সন্তান নেশা পান করে আমাকে টাকা দেয় না, পয়সা দেয় না। আমি গরিব অসহায় মানুষের বাড়ি কাজ করে জানি, তাও নিয়ে নেয়। ওগো নবীজি কেমনে ক্ষমা করে দেয়? ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, এমন কথা বলবা না। আমাকে অত্যাচার করে কবরটা ভেঙে দিল, তাকে কেমনে ক্ষমা করে দেই? নবীজি বললেন, ওগো মা একটু চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার পরে ওই মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে রইল 2 ঘন্টা। যখন হুঁশ আসলো নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি কি দেখলাম? ওগো নবীজি আমি দেখি আমার সন্তান আগুনের মধ্যে জ্বলে, আর মা ও আদুরের মা মাগো বলে চিৎকার দেয়, মা মা বলে চিৎকার দেয়। ইয়া রাসূলুল্লাহ কলিজা হয়ে চিড়ে দিয়ে দেব, তবে গো নবীজি দোয়া করো আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মা ধৈর্য ধারণ করতে পারি না। নবীজি বললেন, ওগো মা তুমি বলো মাফ করে দিয়েছো। মা সঙ্গে সঙ্গে বলে, ওগো নবীজি আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। নবীজি সিজদায় পড়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। ওগো মা আমার একটা উম্মত এক্ষুনি জান্নাতে চলে গেল। ওরে মা তুমি যদি ক্ষমা না করে দিতা, আমি নবী কেন 1,24,000 নবীর দোয়া করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মাফ করতো না, মুক্তি দিত না। সুবহানাল্লাহ। যেখানে নবীর দোয়া কাজে আসে না, ও এলাকার ভাইরা বলো দেখি ওখানে আমাদের দোয়া কি কাজে আসবে? এই জন্য মায়ের খেদমত করো, মাকে ভালোবাসা দাও, বাবাকে সময় দাও, মাকে সময় দাও, বুড়ো মাকে একটু রোমান্স করো, বুড়া মার সাথে একটু কুন্টাকুটি করো, চিন্তা করো, একটু কুলে নাও, গোসল করায় নাও। শুধু বউয়ের উপরে জিম্মা দিবা না, তোমার উপরে জিম্মা। একটু মায়ের পায়ের মধ্যে একটু তেল মালিশ করো, মা যখন খুশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার বাপ তখন সব দূর হয়ে যাবে। জুড়ে বল সুবহানাল্লাহ। আপনারা বাইজিদ বুস্তামি নাম শুনেছিলেন? বাইজিদ বুস্তামি হজে গিয়ে সব হজ শেষ করে আসে, সিজদায় পড়ে বললেন, আল্লাহ তোমার কাছে জানতে চাই যে আপনি সব মানুষের হজ কবুল করছেন কিনা, একটা জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, হে বাইজিদ সব মানুষের হজ কবুল করেছি, কিন্তু একটা বান্দা 40-70 বছর হয়ে গেল তার হজ আমি কবুল করি নাই। তিনি বলেন, আল্লাহ এত বড় নাফরমান কে আছে যে তার দোয়া কবুল করে নাই? নাফরমানটা দেখতে চাই। আল্লাহ বলেন, যাও হেদাদের পাহাড়ে, এখানে দেখো হাত পা কত অবস্থায়, বিকৃত অবস্থায় একটা বান্দা পাহাড়ের জঙ্গলের ভিতরে গুহায় পড়ে আমি আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি পাহাড়ের সিংহে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার পরে যাইতে দেরি, তার নাম ছিল মুহাম্মদ বিন হারুন। কি বললাম? সে বলে, হে বাইজিদ যে পথে এসেছ সেই পথে চলে যাও, তোমার মতো কত হাজি কত আল্লাহওয়ালা আসে, আমার হজ কবুল হয় না। ও বাইজিদ যে পথে এসেছ সেই পথে চলে যাও। তিনি বললেন, বেকুফ, নির্বোধ, নাফরমান, তুই আমি বাইজিদ আসতেছি সেটাও জানতে পারলে আর তোর দুয়াটা কবুল হয় না, হজ কবুল হয় না, তুই কি জানিস না? সে বলে, ভাই আমাকে গাল দিয়ে লাভ নয়, আমি বউয়ের পক্ষ নিয়ে একদিন মাকে গালি দিয়েছিলাম আর আমার মায়ের মনে আঘাত লেগেছিল, আমার মায়ের কলিজার কষ্ট
বেয়ে চোখের পানি পড়েছিল, আমার আল্লাহ আমার হজ এই জন্য কবুল করে না। আর 70 বছর আমি বলি লাব্বাইক লাব্বাইক, আল্লাহ বলে লা লাব্বাইক, না ফরমান তোর দোয়া কবুল করব না, তোর হজ কবুল হবে না। বাইজিদ মুস্তাহি হাঁটুয়ে সিজদায় পড়ে বললেন, হে মালিক, এই মুহাম্মদ বিন হারুনের জন্য একটু সহায় করো, দয়া করো, তার হজটা কবুল করো। 70 বছর আল্লাহর বান্দা আপনার নামে কাঁদে, হজ করে হজ কবুল হয় না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, হ্যাঁ বাইজিদ, তোমার দোয়া তো ফিরাইতে পারি না, তবে তোমাকে বলি বাইজিদ রে, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, তবে তার হজ কবুল সব কবুল করে নিব। ওই দিন তাকে কিয়ামতের মাঠে আমি জাহান্নামে ঢুকিয়ে দিব, আর ফেরেশতারা পাছার মধ্যে ডান্ডা দিবে, আগুনের ডান্ডা, আগুনে জ্বলবে, আর মা মা করে চিৎকার দেবে। ওই সময় মা বলবে, আল্লাহ আমার ছেলেকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ করে আমি তাকে সমস্ত হজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যার মা আছে, বাবা আছে, খেদমত করবেন, ভালোবাসা দিবেন। আর যার মা নাই, বাবা নাই, মুসাফা দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি দিয়ে দোয়া করতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ায় তো ভালো ব্যবহার করবা, তাহলে মরে গেলে কি করবা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কি দোয়া এটা জানেন সবাই? জানেন আপনারা দোয়াটা? আল্লাহ শিখিয়ে দিয়েছে, জানেন না? ইমামের কাছ থেকে জানবেন। আল্লাহ বলে, মরে যাওয়ার পরে তুমি বলবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলবা, আল্লাহ তুমি দয়া করো, মায়া করো আমার বাবা-মার উপরে, কামা যেভাবে রব্বায়ানি সাগীরা, তারা ছোটবেলা আমাকে লালন পালন করেছিল, ছোট বয়সী শিশুকালে তারা যেমন ভাবে আমাকে ভালোবাসা দিয়েছিল, ও মালিক আপনি তাদের প্রতি